আমার মেয়ে রেডি হয়ে গেছে, ওর আজকে ডান্সের প্রোগ্রাম আছে। ওর সাজটা দেখে তুমি বুঝতেই পারছো ও কিসের জন্য রেডি হয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং চ্যানেলে সকলকে স্বাগত। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা। তো আজকে তারপরে ও রেডি হয়ে গেছে, ওর নাচের স্কুল থেকে একটা শ্যুট হবে, তো সেই ডান্সটা করবে, সেই জন্য ওকে আমি রেডি করে দিচ্ছি। আমিও একটু জানি, আমিও যেহেতু নাচ করতাম টুকটাক, তো সেই জন্য আমিও মেকআপটা করতে পারি। তো আমি ওকে টুকটাক করে দিচ্ছি মেকআপগুলো, আমি নিজেই মেকআপ করে দিচ্ছি। এরপরে ও এগোবে, ওই শ্যুটিং রুমের দিকে এগিয়ে যাবে। কিন্তু এই ডান্সটা শ্যুট করার আমাদের তো সেখানে অ্যালাউ করেনি, তো যখন ওরা দেবে ভিডিও আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেই ডান্সের ভিডিওটা শেয়ার করে দেবো। এই যে এবার মেয়ে শ্যুটিংয়ের দিকে এগিয়ে যাবে। আজকে 15ই আগস্ট, সকলকে জানাই আমার পক্ষ থেকে যে প্রীতি আমার প্রণাম নেবেন বড়রা, ছোটরা আমার শুভেচ্ছা নিও। আজকে আমার বার্থডে 15 আগস্ট। আজকে আমি স্বাধীনতা দিবসের দিনই আমি হয়েছিলাম। তো আমাকেও সবাই আশীর্বাদ করো যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, তোমাদের সামনে যেন ভালো ভালো চ্যানেলের ভিডিও করতে পারি। এই দেখো, এই রুমটাতেই ও শ্যুটটা হবে, নাচের শ্যুটটা যেটা হবে, যে গানেও নাচ করবে এইখানেই শ্যুটটা হবে। তো রুমটা দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে রুমটা, আমার খুব ভালো লাগছে। কিন্তু সবথেকে বড় কথা যে এখানে গার্জেন ভেতরে অ্যালাউ করবে না, কেন দেখতে পাচ্ছ তো রুমের স্পেসটা, স্টুডিও স্পেসটা ছোটো। তারপরে আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে এবার আমাদের নিচে সামনে যে কমপ্লেক্সে থাকি আমাদের একটা সোসাইটি আছে, সেখানে প্রোগ্রাম হচ্ছে, সেটা দেখতে থাকি। মানবিক শোষণ পরাধীনতার বাঁধন ছিঁড়ে বাঁচার দিয়েছ মুক্তি। স্বাধীনতা আজ তোমার জন্য পেয়েছি আমরা মুক্তি। স্বাধীনতা তুমি মুক্ত করেছ, আজাদ করেছ দেশ। বাড়ি এসে গেলাম। আজকে আমার একটা খুব বড় সারপ্রাইজ, আমার বড় আমার জন্য রান্না করেছে, খাবার পরিষ্কার করেছে, টেবিলও পরিষ্কার করছে। এবার দেখো, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আজকে আমার বার্থডে, তো আজকে আমি কোনো রান্না করিনি, সকাল থেকেই আমার বর আমাকে রান্না করে খাইয়েছে। এটা আমার কাছে সত্যিই খুব বড় গিফট। সত্যি আমার স্বামী খুব ভালো, আমি বরের মতো বর পেয়েছি। আমি অ্যাকচুয়ালি তোমাদের কাছে করার কিছুই নেই, আমি নিজে দেখেই বিয়ে করেছিলাম, আমার লাভ ম্যারেজে বিয়ে। এই যেটা আমার, হ্যাঁ এই দেখো মেয়ে বলছে সারপ্রাইজ দেবে, আর বর আমাকে রান্না করে খাইয়েছে। আমি এতে খুবই খুশি হয়েছি। পনির বাটার মশলা করেছিল আর ভাত, আর ওদিকে করেছিল নান করেছিল আর আলুর তরকারি। খুব সুন্দর রান্নাটাও হয়েছে এবং আমি খুব খুশি হয়েছি যে সারা বছর আমি ওর জন্য করি, ও আমাকে আজকে একটা স্পেশাল ডে। ও জানে যে আমার মা আজকে থাকলে আমাকে রান্না করতে দিত না। আগের বারও আমি কোনোদিনও রান্না করিনি, তখন আমাদের রান্নার লোক ছিল, রান্না করতে হতো না। কিন্তু যাই হোক, ও আমাকে তাও, আর এবারে তো আমি রান্নার লোক আর রাখি না, কারণ নিজের শরীরেও একটুখানি কাজ করার দরকার আছে। আমি তো বাইরে আর কোনো কাজ করি না, তো ঘরের কাজটা করার দরকার আছে বলে আমি রান্নাটা নিজেই করি। তো আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে আমাকে রান্না করে খাইয়েছে, তার জন্য ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও ভালো থাক, সুস্থ থাক, আমি এটাই কামনা করি, আরও বড় হোক। তবে আজকের দিনটা আজকে খুব কঠিন একটা দিন, কঠিনতম একটা খুব মনে দুঃখের দিন। আমার শ্বশুর শাশুড়ি নেই। আগের বছর আমাকে উইশ করেছিল হ্যাপি বার্থডে, তুই ভালো থাকিস বলে। আমার শাশুড়ি আমাদের সাথে থাকতেন, আবার ওনার দেশের বাড়িতেও থাকতেন, মাঝে মাঝে আসতেন। বিগত আমরা 5 বছর একসাথে সংসার করেছি। তারপরে আমরা এইখানে আসার পর, দুর্গাপুরে আসার পর উনি এখানে যাতায়াত করতেন, এসে উনি থাকতেন, বেশ অনেক দিন করেই থাকতেন, তারপরে আবার চলে যেতেন, আবার আসতেন। তো তাকে আসতে বলা হয়েছিল, তো সে আসেনি। সে তার পায়ে ব্যথা ছিল, একটু সমস্যা হচ্ছিল শারীরিক, সেই জন্য আসতে পারেনি বলে আমাকে বার্থডে উইশ করেছিল। তো আজকে তার জন্য আমার খুব মন খারাপ হচ্ছে। তো যেখানেই থাক, আমি ভগবানের কাছে কামনা করি যেখানেই থাক তার আত্মার, আমার শ্বশুর শাশুড়ি তার আত্মার শান্তি আমি কামনা করি, তারা ভালো থাক, যেখানেই থাক ভালোভাবে থাক। এবং যদি পরজন্ম বলে জন্ম হয়, যেন আমার শাশুড়ির বা শ্বশুরের দুজনেরই যেন খুব ভালো জন্ম হয়, যেন তারা ভালো থাকে, আরও ভালো থাকে। তো এইটুকুই কামনা করি। তো যাই হোক, আমার সেই জন্য আজকে খুব মনটা খারাপ, সেই জন্য আমি এবার আমার বার্থডে আর সেলিব্রেট করলাম না। 1 বছর আমাদের কালাসুজ ঠিকই, কিন্তু বার্থডেটা করাই যেত, কিন্তু আমি করলাম না, কেন আমার মন মেজাজ একদম ভালো নেই। তো ইচ্ছা আছে বিকেলবেলা একটু ছোটোখাটো একটা রেস্টুরেন্টে গিয়ে একটু, আর ঘরে রান্না করতে ইচ্ছা করছে না বলে
বলে সেই জন্য একটু ছোটোখাটো একটা রেস্টুরেন্টে একটু গিয়ে একটু রাতে একটু কোনো রকম একটু খেয়ে চলে আসবো। কিন্তু আমি ঘরে কেক কাটিং বা আমার বন্ধুদের ডেকে যে পার্টি করা তাদেরকে নিয়ে সেই সমস্ত পার্টি এবছর আর করছি না। তো গাইজ যাই হোক, আমি এই কথাগুলো বলতে পারলাম, তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার মনটা অনেকটা হালকা হলো। আমি তার আগে প্রণাম জানাই আমার বাবা মাকে, যারা আমাকে জন্ম দিয়েছে, এই জায়গায় করেছে, যারা আমাকে বড় করেছে, তারাও আমার সাথে নেই। তারাও মানে আমার বাপের বাড়ি যেহেতু বালিতে, সেহেতু তারা বালিতেই থাকে, তাদেরকেও আসতে বলা হয়েছিল, তো তারা আসেনি। তাদের বলছে যে না আমরা যেতে পারবো না মন মেজাজ কারণে। আর তাছাড়াও আমাদের কলকাতা উত্তাল হয়ে আছে, কালকে তারা মিটিং মিছিলে গেছিলো এই যে ঘটনাটা ঘটেছে আরজিকরের ঘটনার জন্য। তো যেহেতু আমাদেরও কলকাতায় বাড়ি, তো আমার বাবা মাও যেহেতু একটু সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসে, তারাও সেখানে সামিল হয়েছিল। আমি সামিল কলকাতাতে হতে পারিনি ঠিকই, কিন্তু আমি আফসোসটা রাখি না। আমি এখানে যতটা পেরেছি মানে প্রতিবাদ করার চেষ্টা করেছি, আর চাই আর যাতে এরপর আর কোনো ঘটনা যেন না ঘটে। এই ঘটনাটাই যেন শেষ নিদর্শন হয়, আর কোনো ঘটনার সম্মুখীন যাতে হতে না হয়। আমি 15ই আগস্ট আমার বার্থডের দিন, আমার স্বাধীনতার দিন, আমার জন্মদিনের গিফট হিসাবে আমি সমাজের থেকে, আমি ভগবানের কাছ থেকে আমি এটাই চাই যে যেন ভগবান আমাদের সমাজটাকে এইরকম করে এই পৈশাচিক লোকজনদের হাত থেকে মুক্ত রাখুক, আমি এটাই চাই। আর যে দোষী করেছে তার তো চরমতম শাস্তি হোক। মেয়েটাকে যেভাবে অত্যাচার করেছে, যেভাবে অত্যাচার করে তাকে যেভাবে মারা হয়েছে, তার জন্য চরম থেকে চরমতম, তার সাথেও ঠিক এই রকম কোর্টে চরমতম শাস্তি হোক। তাকে জনগণের হাতে তুলে দিলে তো আমার তো মনে হচ্ছে যে তাকে জনগণের হাতে তুলে দিলে মানে জনগণ তাদেরকে মানে শাস্তি দিত। কিন্তু যেহেতু আমাদের আইন ব্যবস্থা যেহেতু রয়েছে, সেহেতু আমি চাই যারা বিচারকরা আছেন তাদের ওপর আমার ভরসা আছে, তারা তদন্ত করে তাড়াতাড়ি করে এর একটা বিকল্প রাস্তা ব্যবস্থা করুন। এবং আমার তিলোত্তমার বাড়ির তার মা বাবাকে, তার গর্ভধারিণী মাকে, তার মা বাবা, তাদের দুজনকেই আমার পক্ষ থেকে আমার ভাষা জানানোর নেই। আমি তাদেরকে আমি খুব সমবেদনা জানাই। আমি মানে খুব দুঃখিত। আমি কালকে যখন এই স্লোগান দিচ্ছিলাম উই আর জাস্টিস বলতে বলতে আমার কান্না পেয়ে গেছিলো। আমার মনে হচ্ছিল যে ও তো আমার মতোই একটা মেয়ে, আমারই বোন, বা আমার সম্পর্কে এরকমই কিছু হবে। তো আজকে এইরকম একটা মানুষের সাথে হয়ে যাওয়া, একটা যার চলে গেল তার তো চলে গেল, তার মা বাবার তো চলে গেল। আজকে যাতে তার মা বাবার কষ্টের জায়গাটা আমরা পূরণ করতে পারবো না, হাজার বক্তৃতা দিয়েও, হাজার উই আর জাস্টিস বলে আমরা মিছিল করেও পারবো না। কিন্তু আমরা চাই তার চরমতম শাস্তি হোক, এবং তার মা বাবার আপনারা সুস্থ থাকার চেষ্টা করুন, ভালো থাকুন। আমি জানি এই মুহূর্তে ভালো থাকা কখনো যায় না যে অন্যায়টা আপনার মেয়ের সঙ্গে হয়েছে, কিন্তু আপনারা প্রতিবাদ করুন যাতে আর কোনো আপনাদের যেরকম করে মা বাবার কোল খালি করতে হয়েছে, আমি চাই ভবিষ্যতে আর কোনো মা বাবার কোল যেন এরকম করে খালি না হয়। আমি জন্মদিনে আমি ভগবানের কাছ থেকে বা আমি সবার কাছ থেকে আমি সমাজের থেকে আমি এইটুকু গিফট চাই। আমি ভগবানের থেকে আর কিচ্ছু চাই না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আমার ব্লগটা দেখতে থাকুন। আমি যা করব আপনাদের সাথে শেয়ার করব। আজ 15ই আগস্ট 2024। আমি আজকে আমার মা বাবার জন্য আমার মনটা খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, আমি যেতে পারলাম না। আমার মা বাবাও আমার অসংখ্য প্রণাম নিক। তারা আমাকে মানুষ না করলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার মা বাবার ভূমিকা আমার জীবনে প্রচুর। তো আমি সেই মা বাবাকে আমি প্রণাম জানাই। মা বাবা ভালো থাক, সুস্থ থাক। আমি এই বলে আমি আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আমি তারপর আপনারা সবাই আমার ব্লগ দেখতে পাবেন। আমি রেডি হয়ে গেছি, এবারে বেরোবো আস্তে আস্তে। তো দেখো একটুখানি ছবি তুলে নিলাম আমার বরের সাথে। তো এই যে আমার মেয়ে সেলফিটা তুলে দিল। তো এদিকে খুব সুন্দর দেখো, এই ছবিগুলো সব আমার মেয়েই তুলে দিয়েছে খুব সুন্দর করে। রেডি হয়ে গেছি, এবারে আমরা একটু বাইরে বেরিয়ে একটু ছোটোখাটো আর কি একটু রেস্টুরেন্টে যাব। আমাদের এখানে ঘোরার জায়গা তো আছে, সেখানে একটু যাবো, চলে আসবো। দেখো আমার মেয়ে, দেখো এটা হচ্ছে ফরচুন 5 স্টার, ঠিক আছে, এখানেও আছে। এই রেস্টুরেন্টটা আমার এখন সত্যি কথা বলতে যাওয়া হয়নি। কেন যাওয়া হয়নি, আমি যেটা ভাবলাম ওরা মানে যে প্যাকেজটা নেয় অত আনলিমিটেড খাবার আমরা খেতে পারবো না।
সেই জন্য এটা হচ্ছে জাংশন মল। তো এইখানে এটা আমাদের সিটি সেন্টার এরিয়া। তো আমি একদিন যাবো, অবশ্যই যাবো। দেখো সিটি সেন্টার এরিয়াটা দেখো, তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। খুব সুন্দর দেখেছো কি সুন্দর এরিয়াটা, কত সুন্দর, পুরো দেখে মনে হচ্ছে দ্বিতীয় কলকাতা। কলকাতাকে আমাদের এই মেগা সিটিটা কোনো অংশে, মেগা সিটি দুর্গাপুর মেগা সিটি কোনো অংশে কলকাতার থেকে কম নয়। দেখো কি সুন্দর লাগছে এরিয়াটা, মনে হচ্ছে পুরো সল্টলেকের মতো। তো এবারে আমরা আস্তে আস্তে একটু মলের দিকে এগোচ্ছি। দেখি মলটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়, জানো তো, মানে আমাদের এই উপলক্ষে, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে মলটাকে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়। কালকে যে ডক্টরস মিছিল হয়েছিল এইখানেই হয়েছিল, এই স্টেজগুলোতেই বড় বড় প্রোগ্রাম যখন অ্যারেঞ্জমেন্ট করা হয়। দেখো আমার পিছনে দেখো স্টেজগুলো আছে, বসে আছে, ওইখানেই হয়। ওই দেখো ওয়াও মোমো আমার পিছনেই রয়েছে। ওয়াও মোমো আমাদের দুর্গাপুরেও রয়েছে সিটি সেন্টারে। দেখো এটা সিটি সেন্টারে, ওই যে আমার বকর আসছে, ও বারবার করে একটু মাথায় হাত দিয়ে দেয়, আসলে অল্প চুল তো। এই দেখো সিটি সেন্টারে আমি ঢুকে গেলাম। দেখো সিটি সেন্টারটা আমাদের ভেতরে, দেখো সিটি সেন্টারটা দেখাচ্ছে তোমাদেরকে। দেখো এটা আমাদের সিটি সেন্টার, দেখো কি সুন্দর করে সিটি সেন্টারটাকে সাজিয়েছে। আর এই যে আমার মেয়ে পিছন পিছন আসছে। এবারে দেখো সিটি সেন্টারটা কি সুন্দর লাগছে, কি সুন্দর সাজিয়েছে। দেখো লোকজন, তাও লোকজনের ভিড় এবার দেখলাম একটু কম। আমাদের হয়তো একটু রাত হয়ে গেছে বলে তাই কিনা জানি না, এখন 8:30 9টার মতো বাজে। তো আমরা এখন চলে এসেছি। তো এবারে আর কি ঘুরছি, এবারে দেখছি এদিক ওদিক একটু ঘুরছি সিটি সেন্টারে, ঠিক আছে। দেখো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন লাগছে বলো। আজকে আমার বার্থডে, স্কেলেটারে চেপে নিলাম, ওপরটায় উঠবো, দেখতে থাকো। আজকে আমার বার্থডে, তো আমার বার্থডে এইভাবেই সেলিব্রেট হচ্ছে। হ্যাঁ, মনটা আমার সবার জন্যই খারাপ করছে, কিন্তু কি করবো, এবছর তো আমার সেলিব্রেশন করতে নেই, সেই জন্য আমি করলাম না। আর বুঝতে পারছো মা বাবা চলে যাওয়ার ধাক্কাটা কত বড়। আমার শ্বশুর শাশুড়ি চলে গেছেন, আমার মা বাবা আছে, কিন্তু আমার মা বাবা ওইখানে রয়েছে, ঠিক আছে। তো আমি চাই না যে আমার বার্থডে সেলিব্রেশন করে আমি, মানে তারা তাদের আত্মার কষ্ট পাক। তারাও তো ধরো আমাকে খুব ভালোবাসতেন, তো আমি চাই না কষ্ট পাক, তারা যেন উপর থেকে শান্তি পায়। আমি এমনি একটু ঘুরতে ভালোবাসি বলে, আর এটা যেহেতু আমাদের বাড়ি থেকে 8-9 কিলোমিটারের মধ্যে, তো সেই জন্য আমি এখানে একটু এলাম, এসে ঘুরলাম। দেখো কি সুন্দর সুন্দর জামা, কিছু জকি, ঠিক আছে, কি সুন্দর সুন্দর 50% অফও চলছে, সেলও দিচ্ছে। তো এবছর তো ধরো আমাদের নতুন জামা কাপড় কিনতে নেই, তো সেই জন্য আর কেনাকিনি অতটা করবো না। তো যাই হোক, এ দেখো জুয়েলারি গুলো, আমি এখান থেকে মাঝে মাঝে জুয়েলারি কিনি। এই যে এই জায়গাটা দেখছো, এখান থেকে আমি অনেক জামা কাপড় কিনেছি। খুব সুন্দর এই শোরুমটা, খুব সুন্দর ভালো ভালো জামা রাখে, এবং জামার কোয়ালিটিও খুব সুন্দর রাখে। তো এবারে আমার বড় খুঁজছে, বড় আর কি, ও দেখছে টুকটাক জামা কাপড়। এই দেখো এখানে আমার মেয়ের এতগুলো পছন্দ হয়েছে, এতগুলো নেবে। আর আমি এখান থেকে দুটো ব্যাঙ্গলস আর চুড়ি নিয়েছি, সেগুলো তোমাকে দেখো, এগুলো নিয়েছি, সেগুলো আমি তোমাকে পরে দেখাবো আস্তে আস্তে। এবার আমি এগুলো আর কি কত কী দাম, কোনটা কি আমার হাতে হবে সেগুলো দেখছি, এর থেকেই আমি নিই। এ খুব ভালো স্টলে এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দর রাখে। আমি এর থেকেই যা পরার পরে দেখো এবার একটুখানি শ্যুটিং করে নিলাম। তোমাদের, আমার একটু তো ভালো লাগে, তোমাদের আগেই বলেছি আমার একটু শ্যুটিং করার খুব শখ, তাই আমি একটু শাড়ি পরে সুন্দর করে শ্যুটিং করে নিলাম। দেখো এইভাবে আমি ব্লাউজটা বানিয়েছি, শাড়িটার মানে বানাতে দিয়েছিলাম, সে বানিয়ে দিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। মেয়েটির নাম ববি, খুব সুন্দর ব্লাউজ করে আমাদের এখানে, খুব ভালো বানিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর করে দিয়েছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকে, দেখো আমার শ্যুটিং পর্ব চলছে এখন। এইবারে শ্যুটিং পর্ব হয়ে গেলে এইবারে আস্তে আস্তে বেরোবো। দেখো শ্যুটিং পর্ব কমপ্লিট হয়ে গেল, এই করতে করতেই মোটামুটি এখানে প্রায় 10টার কাছাকাছি বাজতে যায়। এইবারে আমরা কিন্তু দেখে মনে হচ্ছে না যে রাত 10টা বাজে। দেখো কি সুন্দর করে, তোমাদের আগেই বললাম যে মলটা সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে মলটা। আমি ওখানে দেখেছি ইন্ডিপেন্ডেন্স ডে পতাকাটা দিয়ে কি সুন্দর সাজিয়েছে। এবার আমি আমার বয়স সবাই আমরা দাঁড়িয়ে গেলাম। এবারে দেখো এখানে এই রেস্টুরেন্টগুলো আছে, পথের পাঁচালী, সিটি রেসিডেন্সি, সমস্ত কিছু এই রেস্টুরেন্টগুলো এখানে আছে। এর মধ্যেই একটা রেস্টুরেন্ট দেখো দ্য সিটি রেসিডেন্সি হোটেল কাম রেস্টুরেন্ট। দেখো এই হোটেলটায় আমরা যাব, এখানটায় আমরা খাবার খাবো, এটাতেই আমরা বরাবর খাই। হোটেল আস্তো, খুব সুন্দর হোটেল, ঠিক আছে। আমাদের এটা খুব পছন্দের হোটেল, এখানকার খাবার কোয়ালিটিও খুব সুন্দর। সিটি সেন্টারে এই হোটেলটা। তো আর এখানকার সবথেকে বড় কথা না, এখানকার খাবার কোয়ালিটি খুব রিচ নয়। দেখো এখানে বসে বসে আমরা একটু ভিডিও বানাচ্ছি, একটু চুমু দিয়ে দিলাম আমার বরকে। তো যাই হোক, একটু এখানে
খাবার কোয়ালিটি যেটা বলছিলাম, খাবার কোয়ালিটি খুবই ভালো। আমি এখানে বরাবরই আমরা যখন বাইরে আমাদের খাবার প্ল্যান হয় আমরা এখানে এই হোটেলটাই প্রেফার করি। তো আমরা খাই, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না, তার কারণ এখানে খাবার খুব একটা রিচ করে না, মানে রিচ করেই না বলতে পারো, খুব কম রিচ করে, এবং এখানে আজিনামাটোর একদম ইউজ করে না। তো যাই হোক, এই দেখো আমি এই শাড়িটা পরেছি। এই শাড়িটা সিকোয়েন্সের শাড়ি, আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম আগের বছর। এটা কিন্তু আমার পুরনো শাড়ি, নতুন শাড়ি নয়। আমি নতুন জামা কাপড় পরিনি, আগেই তোমাদেরকে বললাম। আমি এই শাড়িটা 1-2 বার পরেছি, এই নিয়ে 3 বার হলো। তো এই শাড়িটা দাম নিয়েছিল হচ্ছে 999 টাকা নিয়েছিল। আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তোমাদের ভালো লাগলে তোমরা এই শাড়িটা কিনতে পারো, ফুল সিকোয়েন্সের কাজ করা শাড়িটা। এই দেখো এই রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখালাম। তো আজকের মতো আমার জন্মদিন সেলিব্রেশন এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে বাঁচুন, ভালো রাখুন। আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবেন, টাটা, বাই। এই দেখুন শাড়িটা আমি বলছিলাম সিকোয়েন্সের শাড়ি, দেখতে থাকুন। আর ততক্ষণের জন্য টাটা। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, আবার আর একটা ব্লগ নিয়ে আসবো, খুব সুন্দর ব্লগ। সেই ব্লগটার জন্য তোমরা রেডি থাকো, সঙ্গে থাকো। সেই সারপ্রাইজ ব্লগটার জন্য তোমরা রেডি থাকো, ঠিক আছে? টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।